কৃত অপরাধের কারণে সাধারণত অপরাধীদের কারাবন্দী করে রাখা হয়, যেন সে আর কোনো অপরাধ করার সুযোগ না পায়। এমনকি আমরা আমাদের শত্রুদের আক্রমণ থেকে বেঁচে থাকতে তাকে গৃহবন্দী করে রাখার চেষ্টা করি। সে যে সকল জিনিস দ্বারা আমাদের ওপর আক্রমণ করতে পারে সেসব জিনিস তার হাতের নাগাল থেকে দূরে রাখার চেষ্টা করি, যেন ওই সব ব্যবহার করে আমাদের উপর আক্রমণ করতে না পারে। মোট কথা, আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন সব কিছুরই বন্দোবস্ত করি, কেননা আমরা কেউই চাই না শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে। এজন্য সর্বদাই শত্রুর মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকি। শত্রুর মোকাবেলায় সজাগ থাকতে হবে, এটাই স্বাভাবিক। কেউ যদি শত্রুর মোকাবেলায় অসতর্ক থাকে তবে সে তার শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এটা বলার আর অপেক্ষা রাখে না। কেউ যদি শত্রুর ব্যাপারে গাফেল থাকে তাহলে সুযোগ বুঝে সে আক্রমণ করবেই, এই কথা ভেবে সকলেই তার শত্রুর ব্যাপারে সতর্কতা অবলম্বন করে। এজন্যই সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি তার ক্ষতি সাধনকারী ব্যক্তির ব্যাপারে কখনোই উদাসীন থাকতে পারে না। আমরা আমাদের শত্রুদের ভয় করি, তার আক্রমণ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, তার মোকাবেলায় নিজেকে উৎসর্গ করে দিই, পারলে তাকে কারাবন্দী করার চেষ্টা করি, যেন তার আক্রমণের সমস্ত দ্বার বন্ধ হয়ে যায়। অথচ আমরা আমাদের নফসের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিই না। সে একজন বড় অপরাধী, তবুও তাকে কারাবন্দী করি না। সে আমাদের সবচেয়ে বড় শত্রু, তবুও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিই না। নফস যে সকল হাতিয়ার ব্যবহার করে আমাদের ক্ষতি সাধনের চেষ্টা করছে তা থেকে বেঁচে থাকার চেষ্টা তো দূরের কথা, উল্টো তার হাতেই সকল উপকরণ তুলে দিচ্ছি। যদি একজন শত্রুর হাতে ক্ষতি সাধনের অস্ত্র তুলে দেওয়া হয় তখন সে আমাদের ওপর আক্রমণ করবে, আমাদের ক্ষতি করবে, আমাদের বিপদে নিপতিত করবে। এটাই তো স্বাভাবিক। ঠিক নফসের ক্ষেত্রেও এরকম। আমরা যদি আমাদের নফসের হাতে ক্ষতি সাধনের যাবতীয় আসবাব, যাবতীয় উপায় উপকরণ তুলে দিই তখন সে আমাদের ক্ষতি না করে কি হাত গুটিয়ে বসে থাকবে? এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কিভাবে আমাদের নফসের হাতে আমাদের ক্ষতি সাধনের অস্ত্র তুলে দিচ্ছি। আসুন জেনে নিই কিভাবে আমরা আমাদের নফসের হাতে আমাদের ক্ষতি সাধনের যাবতীয় অস্ত্র তুলে দিচ্ছি। আজ আমাদের সমাজ ব্যবস্থা এমন যে কেউ যদি কোনো খারাপ কাজ সম্পাদনের ভিত্তি স্থাপন করে তখন আমরা তাকে বাধা না দিয়ে সংবর্ধনা জানাই। আমাদের সুশীল সমাজের বক্তব্য হয়, সে যা করছে তাকে করতে দাও, তার কাজে কোনো ধরনের বাধা দিও না, তার স্বাধীনতাকে হরণ করো না। যে ব্যক্তি যে কাজে শান্তি পাচ্ছে তাকে তাই করিতে দাও, যে ব্যক্তি যা খেয়ে মজা পাচ্ছে তাকে তাই খেতে দাও। তার কাজে, তার পরিকল্পনায়, তার জীবন ব্যবস্থায় বাধার দেওয়াল হয়ে দাঁড়াবে না। বাস্তবতা এটাই, আজকাল খারাপ কাজের কোনো বাধা নেই, না ব্যক্তিত্বের বাধা, না আইনের বাধা, আর না উপায় উপকরণের বাধা। মোট কথা, ব্যক্তি এবং খারাপ কাজের মাঝখানে কোনো দেয়াল নেই। যখন ইচ্ছে তখনই তার শাওয়াত পূরণ করতে পারছে, যখন ইচ্ছা তখনই মজা ভোগ করতে পারছে। আমরাই সমস্ত খারাপ কাজের দরজা উন্মোচন করে দিচ্ছি, আর তার সূত্র ধরেই নফস সমস্ত খারাপ কাজ সম্পাদন করছে। আমরাই নফসের হাতে খারাপ কাজের আসবাবপত্র তুলে দিচ্ছি, ফলে এখন যেভাবে ইচ্ছা সেভাবেই সে খারাপ কাজ সম্পাদন করতে পারছে। অসৎ কর্মে রাষ্ট্রীয় কোনো বাধা বিপত্তি নেই, ছেলে মেয়ে অবাধে মেলামেশা করছে, এ ব্যাপারে আইনানুগ কোনো ব্যবস্থা নেই। পার্ক, মল, থিয়েটারে ছেলেমেয়ের নির্জন বাসেও নেই কোনো বাধা, ফলে নফস তার অশ্লীল মনোবৃত্তি খুব সহজেই পূরণ করতে পারছে। এখনও দেশের হাজারো হাজারো হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা, রয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে নানান শ্রেণীর পরিচালয়, যেখানে একজন যুবক খুব সহজেই তার যৌন চাহিদা মিটিয়ে আসতে পারছে, খুব সহজেই নফসের চাহিদা পূরণ করতে পারছে, খুব সহজেই হরেক রকম নারী সে উপভোগ করতে পারছে। আজ শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবার হাতেই স্মার্টফোন, বাচ্চারাও আজকাল অ্যাডাল্ট ফিল্মের সাথে পরিচিত। এই মোবাইল যুগের পূর্বে 18 বছরের একজন যুবক যা চিনত না, আজ 8 বছরের বাচ্চাও তা চিনে। ফলে একটা ছেলে কিশোর অবস্থায় পর্ন আসক্ত হয়ে পড়ছে, খুব সহজে মোবাইলে নীল ছবি দেখে নফসে আম্মারার চাহিদা পূরণ করতে পারছে। এছাড়াও অসংখ্য বিষয় রয়েছে যা সমাজ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট। সমাজের এই চিত্রের কারণে নফস খুব সহজেই তার চাহিদা নিবারণ করতে পারছে, খুব সহজেই সে আমাদের ব্যবহার করে নানান অপকর্ম সম্পাদন করতে পারছে। আমরা খুব সহজেই তার হাতের সকল অশ্লীলতার উপকরণ তুলে দিচ্ছি, ফলে হাতের নাগালে পেয়ে সে আরও বেশি নিকৃষ্ট পথে হাঁটছে, খুব সহজেই তা ব্যবহার করে আমাদের ক্ষতি সাধন করছে, আমাদের দ্বারা যাবতীয় অশ্লীল মনোবৃত্তি পূরণ করছে। অথচ আমরা ভুলে বসেছি সে আমাদের সবচেয়ে বড় শত্রু। তার আক্রমণ থেকে বাঁচতে তাকে প্রতিহত করতে উচিত ছিল সতর্কতা অবলম্বন করা, তার মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। সে যে সকল উপকরণ ব্যবহার করে আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তা উৎখাত করা, প্রয়োজনে তাকে কারাবন্দী করা, যেন তার কোনো কর্ম পরিকল্পনা আমাদের উপর বাস্তবায়িত না হয়, কোনো চাহিদা যেন আমাদের ব্যবহার করে বাস্তবায়ন করতে না পারে। কিন্তু আফসোস, আজ আমরা তার ব্যাপারে খুবই উদাসীন, তার বিরুদ্ধে লড়াই করার মনোভাব প্রকাশ করে না, উল্টো তার হাতেই তুলে দিই আমাদের ক্ষতি সাধনের সকল মাধ্যম। এজন্য সর্বপ্রথম নফসের অশ্লীল কাজ সম্পাদনের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে হবে, তার কাজে বাধা হয়ে দাঁড়াতে হবে, কাজ সম্পাদনের যাবতীয় উপায় উপকরণ বন্ধ করতে হবে, তার হাতের নাগাল থেকে যাবতীয় হারাম উপকরণ দূরে রাখতে হবে, নয়তো নফসের বিরুদ্ধে বিজয় লাভ করা প্রায় অসম্ভব।